কত দয়া জীবনে পেলাম। এই যে এলাকা, এই যে গাছ, এই যে জায়গা, এই যে আশেপাশে বাড়ি, যত দূর এই সাউন্ড যাচ্ছে তত দূর ওই ভূত পালাচ্ছে। দেখবেন ওঝার বাড়িতে যখন ভূতকে নিয়ে যাওয়া হয়, বলে না ওঝা ভূত ছাড়াবে, তো ওই ভূত যখন ওই গেটে অব্দি পৌঁছায় তখনই খেলতে শুরু করে দেয়। কেন খেলে? ও জানে যে ওই ওঝার কাছে গেলেই আমার ভূত ছাড়াবে। তো আজকে এই ধনী যত দূর যাচ্ছে সে ভূত ছাড়াতে ছাড়াতে যাচ্ছে। এতক্ষণ ধরে যেটা শুনলাম, আমার মানে আমার আমার কথা তো, আমি তো দাদার কথা শুনলাম, মানে নিজেকে ভাবি আমি কোথায় আছি। কিন্তু আমি একটা বাস্তব কথা বলতেছি, কালকে রাতের ঘটনা। ঠাকুর যে আছেন তার প্রমাণ। ইষ্টভৃতি করলে কি হয়, কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নেব? শ্রী শ্রী ঠাকুর কোনো ধর্ম পরিবর্তন কথা বলেননি যে আপনি এই ধর্ম ছেড়ে ওই ধর্মে যান, না, কোনো কথা বলেননি। ঠাকুর বলেছেন তুমি ভগবান মানবে, কিন্তু ভগবান মানার আগে, ভগবানকে তুষ্ট করতে মানে ভগবানকে খুশি করার আগে তোমাকে গুরুর কাছে যেতে হবে। সেই গুরু যে কেউ হতে পারে, কিন্তু গুরু যে কেউ হলে হবে না। এমন গুরুকে ধরতে হবে যখন আপনার সমস্যা হবে, যখন আপনার প্রবলেম হবে, আপনি গিয়ে প্রশ্নটা করবেন কেন। অনেক মানুষ বলেন আমরা কৃষ্ণ নামে দীক্ষা নিয়েছি, ভালো কথা, তিনিই ঠাকুর। আমি তো বলি অনেকজন রামকৃষ্ণ ঠাকুর, তিনিই তো ঠাকুর, ভালো করেছো যে ঠাকুরের দীক্ষা নিয়েছো। কিন্তু তুমি একটা কথা বলো তো, তোমার যখন সমস্যা হবে তুমি শ্রী শ্রী কৃষ্ণকে প্রশ্ন করতে পারবে? পারবে না। একজন লিভিং আইডলের দরকার। অনেক মানুষ বলে না তোদের ঠাকুরের বংশের ছবি কেন থাকে, কেন শ্রী শ্রী ঠাকুর বড়মা বর্দা আচার্যদেবের ছবি থাকবে, কেন আচার্যদেবকে মানতে হবে? কই আচার্যদেব বলেছেন কোনোদিন যে আমাকে ভগবান বলে বলো? তিনি আমাদেরকে সহজ রূপে বলেছেন কিভাবে ভগবানের কাছে যেতে হবে, ঠাকুরকে কিভাবে ভালোবাসতে হবে। তাই আজকে আচার্যদেব যদি না থাকতেন তাহলে ওই ওই সমুদ্রে মাছ চাষের মতন অবস্থা হতো। একটা ছোট্ট মাছের ছিপি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কোথায় মাছ ধরবো কোথায় মাছ ধরবো। কিন্তু যখন আচার্যদেব জীবনে এসেছেন, আমার ওই সমুদ্রটা একটা ছোট্ট চৌবাচ্চায় হয়েছে। আমি জানি এখানে ধরলেই মাছটা পাবো। অর্থাৎ আমার সমস্যা হলে আমি একজনের কাছে গিয়ে প্রশ্ন করতে পারি, উত্তর পেতে পারি, যে আমাকে পথ দেখাবে, বলবে কোথায় যেতে হবে। আমরা অনেক কথা বলি, আচার্যদেবের নামে অনেক কথা বলি। অনেক দাদারা আমাকে বলে তোদের আচার্যদেব তো ভালো ভালো গাড়ি চলে, বাড়ি করেছে, এই করেছে সেই করেছে। আমি তাকে একটা কথাই বলি, তার হাতের ঘড়ি আজও চেঞ্জ হয়নি। পারলে একটা ভালো দামি ঘড়ি কিনতে পারতো, পারেনি। তাই ঠাকুরকে ধরলে ঠাকুরকে পেতে হবে। পয়সা প্রচুর পাওয়া যাবে, কিন্তু যদি ঠাকুরের মধ্যে মেতে থাকা যায় তাহলে আর কিছু প্রয়োজন নেই। কালকে রাতে আমার হসপিটালে সুরজিৎ দাস, বাউরিয়ায় বাড়ি, অনেকেই চেনে, তার স্ত্রীর অপারেশন ছিল। ও আর একজন আমাদের আমতার সমরেন্দ্রনাথ বিশ্বাস, তারও স্ত্রীর অপারেশন ছিল, গল ব্লাডারে পাথর পড়েছে, অপারেশন হবে। পরশুদিন রাতে আমার কাছে এসেছে, বলছে বিশাল ভাই অপারেশনটা যদি করিয়ে দাও খুব ভালো হয়। আমি আগে হ্যাঁ করিয়ে দেবো। আমাদের হসপিটালে এখন বিনা পয়সা স্বাস্থ্যসাথীতে অপারেশন হয়ে যায়। আমি ওকে বললাম যে দাদা আপনি চিন্তা করেন না, আমি বিনা পয়সা অপারেশন করে দেবো। কালকে সকালে ভর্তি করেছি, অপারেশনের প্রিপারেশন নিয়েছি। কি যেন মনে এলো, আমি সুরজিৎ দাকে বলছি এই দাদা শোনেন, আচার্যদেবকে জানিয়েছেন? আগে আচার্যদেবকে না জানানো হয়নি। যে আগে আগে আচার্যদেবকে জানান, আগে আচার্যদেবকে জানান, তারপর অপারেশন করব, না হলে অপারেশন করব না। সে বললো এত দ্রুত আচার্যদেবকে কি করে জানি? টোল ফ্রি নাম্বারে ফোন করুন, দেখুন আচার্যদেব আপনার উত্তর দেয় কিনা। ফোন করলো, শুনলেন, বললেন 3 দিন পরে উত্তর দেবেন। কাল সন্ধ্যেবেলা অপারেশন। আপনার বরগাছিয়ারই ডাক্তারবাবু অপারেশন করেছেন, সুশোভন দাস বাবু, তিনিই অপারেশন করেছেন বরগাছিয়া বাড়ি। অপারেশন শুরু করবেন। আমার একটা বন্ধুর বিয়ে ছিল, আমাকে চলে যেতে হবে, আমি অপারেশনে থাকতে পারবো না। আমি বেরোনোর সময় ওই মায়ের মাথায় হাত রেখে 2 মিনিট নাম করে যখন আমাকে ওই সুশোভন দাসবাবু বলছে এই বিশাল কি করছিস তুই, বলছি এটা তো ম্যাজিক করছি, ম্যাজিক। আপনি ওখানে কাটবেন আর এখানে আমি কেটে গেলাম।
তো এই কথা বলে আমি নামটা করে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাচ্ছি, আমি 3-4 কিলোমিটার গেছি। 3-4 কিলোমিটার যাওয়ার পরে হঠাৎ করে সুশোভন বাবুর ফোন এসছে, এই বিশাল তুই কোথায় আছেন? যে আগে রাস্তায় যাচ্ছি বিয়ে বাড়ি, যে তুই এক্ষুনি ফিরে আয়। বলছি, কি হলো, পেশেন্ট কিছু হয়ে গেছে নাকি? ও স্যার বলুন না, কিছু হয়ে গেছে নাকি? বলছে তুই আয় বলছি। আমার সত্যি আমি হাত পা কাঁপতে শুরু করে গেছে, যে একজন গুরু ভাই মানুষ আমার কাছে এসছে, কি এমন হলো অপারেশন থিয়েটারে যে 3-4 কিলোমিটার এসছি, তিনি আমাকে ফোন করে আবার ডাকছেন। আমি সঙ্গে সঙ্গে সুরজিৎকে ফোন করেছি, এই সুরজিৎ তোর বউ ইষ্টভীতি করেছিল? আচ্ছা আগে হ্যাঁ ইষ্টভীতি করেছে। আচ্ছা যা, কোনো অসুবিধা নেই। সত্যি সত্যি ইষ্টভীতি করেছিল? হ্যাঁ ইষ্টভীতি করেছে। আচ্ছা তাহলে আর কোনো চিন্তা নেই। আমি নিশ্চিন্তে বাইক চালিয়ে আবার নার্সিংহোমে ফিরেছি। ফিরে ওটিতে গেছি, গিয়ে যখন অপারেশন থিয়েটারে ঢুকেছি, ডাক্তারবাবু বসে আছেন, বলছেন বিশাল জানিস কি হয়েছে? বলছি না কিছু তো জানি না, আপনি তো ডাকলেন এলাম। বলছে রিয়াকশন হয়েছে। যে রিয়াকশন হয়েছে কি মানে? বলছে অপারেশন স্টার্ট করেছি, হঠাৎ করে পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া হতে শুরু করেছে, আমি সঙ্গে সঙ্গে করেছি, অপারেশন বন্ধ করে দিয়েছি। বলছি স্যার এরকম কেন হলো? যে কোনো একটা সমস্যা হয়েছে, কোনো একটা জিনিস থেকে সমস্যা হয়েছে, তাই জন্য এর এরকম সমস্যা হয়েছে। বলছি স্যার পেশেন্ট ঠিক আছে তো? বলছে কি বলবো আমি বুঝতে পারছি না। যে পেশেন্ট ফিরবে তো স্যার? আমার মনে হয় না ফিরবে, আমার মনে হয় না। আমি খুব মানে তখন আমার না মানে যা হচ্ছে আমার ভেতরে আমি নিজেই বুঝতে পারছি না কি করব। আমি ওই মায়ের মাথায় হাত ধরে অনেকক্ষণ ধরে নাম করছি আর বলছি, ঠাকুর তোমার দয়ায় যদি মৃত্যু হয় তাহলে বুঝবো তোমার দয়া হয়েছে তাই মৃত্যু হয়েছে। আমি প্রার্থনা করছি না তুমি একে ভালো করে দাও, কিন্তু প্রার্থনা করি তোমার জিনিস তুমি ঠিক করে দিও, তুমি যা ভালো বুঝবে তুমি তাই করো। এই কথা বলছি আর মাথায় হাত রাখছি। স্যার দেখলাম ওখানে অপারেশন কন্টিনিউ করলেন, করতে 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 দেখছেন সারা গায়ে চাকা 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 দাগ হয়েছে। মানে সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পেরেছি এটা কোনো ড্রাগ অ্যালার্জি হয়েছে। হতে পারে পেশেন্টের কোনো অ্যালার্জি ছিল যেটা পেশেন্ট জানে না, পেশেন্ট বলেনি, পরে ড্রাগ অ্যালার্জির মতন একটা, এই জন্য এই ড্রাগ অ্যালার্জির জন্য না হার্ট রেট কমে গিয়ে পেশেন্ট খারাপ হয়ে গেছে। আমি কি উত্তর দেবো সুরজিৎ তাকে? আমি তো বুঝতে পারছি না, এটা আমার হাতের নয়। পেশেন্টের যদি কোনো ড্রাগ অ্যালার্জি হয়েছে তো আমার কিছু করার নেই। হতেই পারে পেশেন্টের ড্রাগ অ্যালার্জি ছিল, সে বলেনি। যাই হোক, পরম পিতার দয়া আমি মনে করি। ওই বিয়ে বাড়ি তো যাওয়া, বিয়ে বাড়ি হয়ে গেল, আমি ওখানে বসে বসে ওই অপারেশন থিয়েটারে নাম করছি। অপারেশন কমপ্লিট হলো, হওয়ার পর যখন বেরিয়ে এসছে স্যার বলছে কি হবে রে? কি হবে? আচার্যদেবকে নিবেদন করেছে, কি হবে মানে? কে আচার্যদেব? তিনি বলছেন আমাকে কে আচার্যদেব? আজকে আচার্যদেবকে নিবেদন হয়েছে, কিচ্ছু হবে না, আপনি চিন্তা করছেন কেন? ঠাকুর আছে আপনি এত চিন্তা করেন? যে এত অপারেশন করেছি, কোনোদিন তো এমন দেখিনি, এর সাথে এরকম কেন দেখলাম? হাজার হাজার অপারেশন করেছি, এনআরএসে কত অপারেশন করেছি। আমি সুরজিৎ দাকে ভেতরে ডেকে নিলাম, বেশিয়ে বললাম বসো, দেখো কি বলছে ডাক্তারবাবু। সব শোনার পরে তারপরে আমাকে ভেতর থেকে অজ্ঞানের ডাক্তার ডাক দেয়, এই বিশাল শোন শোন শোন। আমি ছুটে গেছি, রায়বাবু যিনি অজ্ঞান করবেন তিনি আমাকে ডেকেছেন। বলছে দেখ পেশেন্ট কথা বলছে, দেখ পেশেন্ট কথা বলছে। আমি সুরজিতের বউ বলছি, এই জয়গুরু ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এটা পারে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, পারে মানুষ বাঁচাতে। এখন কথা বলে এলাম প্রার্থনার পরে, আমি প্রার্থনার পরে বেরিয়েছি, এই প্রার্থনা করেছো? প্রার্থনাই করছি। তুমি তার কথা ভাবলে না, সে তোমার কথা ভাববে, আর তুমি তার কথা ভাববে না, কেউ তোমার কথা ভাববে না। একটা কথা জেনে রাখবেন, আমি কিন্তু বাস্তব যা বলেছি সত্যি কথা বলছি, ফোন করে জেনে নিন সুরজিতের কাছে। ঠাকুর আছে, তার প্রতি আমরা বিশ্বাস করি না,
তাকে আমরা সবসময় ওই কোটের কাঠঘাড়ায় দাঁড় করিয়ে দিই। কিছু হলেই ঠাকুর তুমি এমন করে দিলে, এমন করে দিল, কেন হলো সেটা পরে, তোমার দয়ায় হয়েছে সেটা তোমাকে ভাবতে হবে। কি কারণে হয়েছে সেটা তোমাকে পরে, আগে বলতে হবে তুমি দয়া করেছো তাই হয়েছে, যাক ভালো হয়েছে। ওই যে দাদা বললেন না, যখন করোনা শুরু হয় 19শে নভেম্বর, যেই দিন করোনা প্রথম জানা যায়, সেদিন আমি ভারতে ছিলাম না, আমি ওই দেশে ছিলাম, ওই শহরেই ছিলাম। আমার তো ফেরার কথা ছিল না, কিভাবে ফিরলাম? ঠাকুর না থাকলে। ইষ্টপ্রীতি, টাকা টাকা বলে না, ওই মাস গেলে 30 টাকা দিয়ে দিবি, কার জিনিস কাকে দিচ্ছেন? ওই 30টা টাকা যদি টাকা মনে করে থাকেন, তাহলে আপনারও জীবনের টাকার মতন পরিস্থিতি হবে। আর যদি মনে করে থাকেন সেটা আমার জীবনের একটা রক্ষার জিনিস, তাহলে আপনার জীবন রক্ষা হবে। আমার মাকে অনেকজন আমার মায়ের কথা শুনেছেন, ভেন্টিলেটরে ছিলেন 17 দিন, মাথার খুলি কেটে অপারেশন হবে, এরকম অবস্থা। ডাক্তার জবাব, আমি নিজে জবাব দিচ্ছি আমার বাবাকে যখন বলছি, বাবা আমার মা আর ফিরবে না, বলছে তুই কি কথা বলছিস? বলছি হ্যাঁ ফিরবে, সম্ভব না, মায়ের বাঁচার কোনো সম্ভব না। সেই মা আজকে রান্না করছে, রুটি করছে, সব করছে। এটা ঠাকুরের দয়া, এটাই ঠাকুরের দয়া। তাকে ধরতে হবে, বিশ্বাস করতে হবে, যা হবে কোনোদিন আপনার বিশ্বাস হারালে হবে না। এই যে দাদা শ্রীমৎ ভাগবত গীতার কথা বারবার বলছেন, বারবার বলছেন। এখন চারিদিকে দেখবেন হরি নাম হচ্ছে, হরি নাম হচ্ছে, কি শেখাচ্ছে, কি শিখছি? নিজেকে কি পরিবর্তন করতে পেরেছি? আমরা নিজেকেই পরিবর্তন করতে পারছি না। আমরা ঠাকুরকে ধরছি কিন্তু নিজেকে কোনোদিন পরিবর্তন করতে পারছি না। তাহলে অমন ঠাকুর ধরে কোনো লাভ হচ্ছে না। এটা একটা স্কুল, এখানে এসছি শিখতে হবে কিভাবে আমরা ভালো থাকবো, ভালো করব, ভালো থাকবো। অথচ খালি ভাবছি ওই জমিটা কি করে লিখিয়ে নেব, তার টাকাটা কি করে মেরে নেব, তাকে কিভাবে বিপদে ফেলবো, তার কাছে কি করে সমস্যা করব। তাহলে আপনি কি মনে করেন আজকে আপনি ওর জমিটা লিখিয়ে নিতে পারেন, পরে ওই জমিটার জন্য আপনাকে কত জবাবদাহি করতে হবে সেটা ভেবে দেখেছেন? কেন দাদা নিরামিষের কথা বলছেন, বারবার বলছেন নিরামিষ খাও? বাবা নিরামিষের দোকান, আমিষের দোকান থেকে কি কমিশন পাওয়া যায় নাকি? না, যেটা করলে আমি ভালো থাকবো, যেটা করলে আমার শরীর ভালো থাকবে, যেটা করলে আমার সাধনা ভালো থাকবে। কালকেই পরে আমি বিয়ে বাড়ি গেছি রাত 12টার সময়, ফোন করে বলছে ডাক্তার তোকে আসতেই হবে, তুই আমার বন্ধু। আজ আগে যাবো, গিয়েছি, তখন বলছে খাবে না? বলছি হ্যাঁ খাবো। কি খাওয়াবি বল? বলছে কত কিছু রান্না করেছি, বিরিয়ানি করেছি, এই করেছি, সেই করেছি, যা খাবি তাই খাবো। আজ দুটো মিষ্টি খাওয়াতে পারবি? কেন কেন খাবার খাবি না? মিষ্টি খাবি কেন? বলছি না আমি দুটো মিষ্টি খাবো, এত রাত হয়ে গেছে আর খাবো না। অন্য মানুষ, আমি এই ঠেকা থেকে খাবো নি, ওখানে বিয়ে বাড়ি আমি ওখানে যাবো না, এই করবো না, এগুলো গোড়ামি। আপনি জানতেই দেবেন কেন আপনি সুস্থই নেই? আপনার সুস্থ নিয়ে আপনি রক্ষা করুন, লোককে জানিয়ে কোনো লাভ নেই, লোক দেখে আপনাকে ভালো বলে কোনো লাভ নেই। ঠাকুরের আর আপনার মধ্যে ক্লিয়ার থাকলে আর কোনো ক্লিয়ারেশনের প্রয়োজন নেই। আজকে তার স্ত্রী ভালো আছে, এটাই ঠাকুরের দয়া। ঠাকুর না থাকলে তিনি ভালো থাকতে পারতেন না। আমি বলছি, কালকে আমাকে সুরজিৎ দা একটা কথা বলছেন, এই ডাক্তার তোমার পেশেন্ট তোমার ঠাকুর, তুমি সব তুমি বুঝে নেবে, আমি জানি না। আমার স্ত্রী নয়, প্রথমে ওর ঠাকুরের সন্তান। সত্যি ঠাকুরের মানুষের এরকম হয়? আমরা কেন এত ভেঙে পড়ি বলুন তো? কেন ঠাকুরের উপর বিশ্বাস রাখতে পারি না বলুন তো? একটু কিছু হলেই ঠাকুরের উপর দোষ, ঠাকুর তুমি আমাকে এরকম করে দিলে। অনেক সময় না ঠাকুর অনেক জিনিস পরিস্থিতি দেখে যে কি বলতে চাইছে। এই 3 মাস আমি অনেক সমস্যায় আছি, কিন্তু তাও তার দিকে তাকিয়ে বলি তোমার দয়ায় খুব ভালো আছে। দেখুন তো কত পরীক্ষা নেবে, ঠাকুর পরীক্ষা নিক না। শ্রীকৃষ্ণকে পরীক্ষা দিতে হয়নি, শ্রীরামকে বনবাসে যেতে হয়নি, তিনি তো ভগবান ছিলেন, তাহলে কেন পারলেন না? শ্রীকৃষ্ণ তার মামা তাকে মেরে ফেলবে বলে উঠে পড়ে লেগেছিল, তাহলে তো ভগবান ছিল, কেন তাকে আটকাতে পারলেন না? সব জিনিসের সময় আছে, আর সব জিনিসের কর্মের ফল আছে। আমার কর্মটাকে ভালো করতে হবে, আমি বারবার সব জায়গায় বলি।
কর্ম ভালো না করলে আমরা কিন্তু ভালো থাকতে পারবো না। যাই হোক, আমি আর সময় নেব না, অনেক সময় নিয়েছেন সবাই। আমি একটা কথা লাস্ট আপনার কাছে নিবেদন করে যাচ্ছি, এই এলাকার মানুষের কাছে, যারা ইষ্টভীতি করেন না তাদের কাছে, আপনারা 3 মাস করে দেখুন না কি মজা পান। তারপর এই বিশাল ভাইকে বলবেন যে আমার কিছু ভালো হয়েছে না খারাপ হয়েছে। যদি করে দেখেন পান কিনা, ঠাকুর দয়া করেন কিনা। আমি সত্যি বলছি, ঠাকুরের প্রতি বিশ্বাস রাখুন। ঠাকুর কোনো ধর্ম পরিবর্তন করতে আসেননি, ঠাকুর ধর্মটাকে বাঁচাতে এসেছে। ধর্ম কিভাবে ভালো থাকবে, কিভাবে আমরা আরো ভগবানের কাছে যেতে পারবো, ভগবানের কথা বুঝবো, শুনবো, সেই জন্য ঠাকুর আমাদেরকে এই স্কুলের কথা বলেছেন। এই যে দাদা কত বইয়ের কথা বলেছেন, আমি এত পড়ালেখা জানলে আমি আর কোথায় চলে যেতাম। বলি মাঝে মাঝে, ঠাকুর তোমার চরণে স্থান দিয়েছো তাই আমি এত খুশি। লাস্ট একটা কথা বলে শেষ করব। আজকে কিছুদিন ধরে, আমি এখনো বিয়ে করিনি তো, আমার একটা সম্বন্ধ চলছে। আমি খুব চিন্তায় ঘুমোতে পারছিলাম না। বাবা মা আমার কথা শোনে না। একটি মেয়ে দেখেছে, সে ঘোর আমিষবাসী, সে ঠাকুরের দীক্ষা জানে না, কিচ্ছু জানে না, ঠাকুরকে সেটাই জানে না। এবার আমার বাবা আমাকে খুব জোর করছে, এই মেয়েটাকেই তোকে বিয়ে করতে হবে। আমি খালি ভাবছি কি করে কি হবে। এই চিন্তায় চিন্তায় পরশুদিন রাতে যে কোনো এক ঠাকুর পরিবারের সাথে আমার কথা হয় ফোনে। আমি পুরো ঘটনাটা তাকে জানাই। তিনি বললেন, তুই ঠাকুরকে ভালোবাসিস তো? বলছি আজ্ঞে হ্যাঁ ভালোবাসি। তাই যদি ঠাকুরকে ভালোবেসে থাকিস, তাহলে কেন নয় তুই ঠাকুরের মানুষকে ভালোবেসে ঠাকুরের করতে পারবি? বলছি আমি কি করে করব? একজন মানুষ যে আমিষ খাচ্ছে, যে ঠাকুর চেনে না জানে না, আমি ওকে কি করে ঠাকুরের কাছে নিয়ে আসবো? সে আমার কথা কেনই বা শুনবে? তো কালকে হঠাৎ করে তার বাবা মা আমাকে ফোন দিয়েছে। আমি ওকে একটা কথা বলছি, শুনেন, বিয়ে বাপ ঠিক করতে পারে, কিন্তু সই হবে আচার্যদেবের কাছে। আপনারা পুরো পরিবার 14ই এপ্রিল আচার্যদেবের কাছে রেডি থাকবেন। কোথায় থাকবেন কি থাকবেন আমি বলে দেবো। 1লা বৈশাখে আমি ঠাকুর বাড়ি যাবো, আপনাদেরও যেতে হবে। ওখানে আচার্যদেবের সামনে সব সই সাবুত হবে, তারপর বিয়ের কথা হবে। হ্যাঁ, আমার একটা জিনিস চাওয়ার আছে। ঘাবড়ে গেছে, হয়তো কিছু টাকা পয়সা চাইবে, হয়তো কিছু। কি দেবে? আমি বললাম, আগে আমি তো ঠাকুর দীক্ষিত, আপনি জানেন, আপনার মেয়েকে কিন্তু ঠাকুরের দীক্ষাটা নিতে হবে। পরে দীক্ষা নেব না বললে হবে না। সস্তনী না নিক আমার কোনো যায় আসে না, দীক্ষাটা নিতে হবে। বলছে আমরা বলতে পারবো না, আপনি মেয়ের সাথে কথা বলে নিন। বলছি মেয়ের সাথে আমি কি কথা বলবো? বলছে না আপনি কথা বলেন। আমাকে ফোনটা দিল, বললাম যে আগে আমি একটা কথা বলতে চাই, আমি ঠাকুরের দীক্ষিত, আমি কিন্তু ঠাকুরের দীক্ষা না নিলে বিয়ে করব না। বলছি ये दीक्षा क्या होता है, মানে নন বেঙ্গলি ফ্যামিলি, দীক্ষা क्या होता है সব বোঝালাম। 1 ঘন্টা ধরে ঠাকুরের কথা বলতে বলতে লাস্টে বলছে, আমি একটা কথা বলতে চাই। জি বলেন, আপনার কথা শুনবো। যদি আপনি দীক্ষা না নেওয়ার কথা বলেন তাহলে বিয়ে ক্যান্সেল, আমি বিয়ে করতে পারবো না। আর যদি দীক্ষার জন্য আমাকে বিয়ে করতে চান তাহলেও কিন্তু ক্যান্সেল। বলছে না 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 वो बात नहीं है, हम 14 अप्रैल को आचार्य देव के पास जाएंगे ना, उस दिन मेरा दीक्षा हो सकता है। আমি ভাবছি বাবা কি কথা বলে রে বাবা। তো বলছে বিয়ে ডিসেম্বরে, সে বলছে আমি 14ই এপ্রিল ঠাকুরের দীক্ষা নেব। আমি কিন্তু ঠাকুরের দীক্ষার জন্য জোর করিনি, আর সুস্থনির জন্য কোনোদিন জোর করবো না। আমার চেষ্টা থাকবে যে তার কথা বলে, ঠাকুরের কথা বলে। এখন তো একটা পাগলা ছাগলাও নিজের ভালো বোঝে, আমরা বুঝতে পারছি না ঠাকুর কি চাইছেন, তার দয়া কি। নিজেকে সেভ করুন, ঠাকুরের দয়ায় চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মাথায় নিয়ে চলুন। আর একটা কথা বলি, যদি কোনো অসুবিধায় পড়ে, যদি কোনো মেডিকেল হেল্প লাগে, দাদা আছেন, আমি আছি, আমাদের কাছে যাবেন, আমরা হেল্প করব। ঠাকুর আছেন, সবার আগে আমি বলবো ঠাকুর আছে, ঠাকুর ছাড়া কেউ নেই। ঠাকুর যদি না থাকতেন তাহলে এই বিশাল ভাই আমতা থেকে আজ বরগাছিও আসতে পারত। আমার বাড়ি কিন্তু আমতায় নয়, আমার বাড়ি হুগলি জেলা শ্রীরামপুরে। আমি কিন্তু এখানে থাকি, এটা তার দয়া মনে করি।
যাই হোক, পরম পিতাকে মাথায় নিয়ে চলুন। আর যদি কারুর কোনো প্রশ্ন থেকে যায়, এখানে আমি বলে যাচ্ছি, অনেক মানুষের প্রশ্ন থাকতে পারে ঠাকুরের বিষয়, ঠাকুরের বিধানের বিষয়, যে কোনো প্রশ্ন আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যে কোনো প্রশ্নর উত্তর আমি দেব, আপনি আমাকে যোগাযোগ করবেন। আপনার প্রশ্নের, ঠাকুর অনুকূল চন্দ্র সব বিধান দিয়ে গেছেন, সব কটা বিধান আছে, কোনো এমন জিনিস নেই উনি হাওয়ায় কোনো কথা বলে যাননি, উনি যা বলেছেন বাস্তবে কথা বলেছেন, এবং প্রত্যেকটার বিধান আছে এবং উত্তর আছে। যদি কারুর মনে হয় কেউ আমাকে প্রশ্ন করবেন, করতে পারেন, আমি উত্তর দিতে রাজি। শুধু একটা কথাই বলবো, ঠাকুরকে বিশ্বাস করুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন, 3 মাসের মধ্যে আপনার উন্নতি হবে। এই যে সামনে একটা ঘর দেখছেন, এই ঘরের মতন আমার ঘর ছিল, একটা ঘর, খুব গরিব ঘরের ছেলে, খেতে পেতাম না, মা ফ্যানগুলো বোতলে ভরে আমাদেরকে বোতলে দিত খেতে, এমন ঘর থেকে আমি বিলং করি। আমার বাড়িতে 22টা ছেলে 8টা মেয়ে, কেউ পড়াশোনা করেনি। আমার 22টা ছেলে 21টা ছেলে কেউ পড়াশোনা করেনি, আমি একমাত্র ডাক্তার হয়েছি। তার দয়া না থাকলে, তিনি যদি না ধরে থাকতাম, তাহলে ডাক্তার হওয়ারও স্বপ্ন আমার ছিল না, মানে হতো না। 8টা মেয়ের মধ্যে 7খানা মেয়ে পড়ালেখা, স্কুল যায়নি, স্কুল দেখেইনি। আমার দিদি উকিল হয়েছে, কি করে হলো? তিনি না চাইলে হতো, আর তাকে না ধরলে হতো। একটা এই কুড়ে ঘরের মতন ঘর থেকে আজকে 5টা ঘর, কোথায় রাখবো? আমি নিজে থাকার জায়গা আমি বুঝি না, আমি কোন ঘরটায় গিয়ে থাকবো। ঠাকুর ধরলে এভাবে উন্নতি হয়। হ্যাঁ, তাকে বিশ্বাস করতে হবে। আমি কোনো আবেগের কথা বলে যাচ্ছি না, তাকে বিশ্বাস করুন। দেখুন 3 মাস তিনি যা বলেছেন করুন, তারপর আমার কাছে প্রশ্ন করবেন যে আমি পেলাম না, আমি দেখবো কত আপনি পান না। আপনার ঠাকুরের প্রতি বিশ্বাসে জোর না আমার প্রিয় পরমের জোর, আমি দেখে নেব। চ্যালেঞ্জ দিয়ে গেলাম। যাই হোক, অনেক সময় হলো, আমি এখানে বিরাম করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে মাথা জয় গুরু।